সীমান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। পুশিনের বিষয়ে ভারতের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে 14তম ডেপুটি জেলার ও 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুশিন বৃদ্ধি পেয়েছে, তবে তারা তো আমাদের দেশেরই লোক। আমরা তাদের বলেছি আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানোর জন্য, কিন্তু তারা সেটা করছে না। এটি নিয়ে বৈঠক হয়েছে, তবে সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। কারাগারকে কারেকশন সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যেখানে বন্দীরা কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, যাতে তাদের পরিবারের ভরণপোষণ সহজ হয় এবং কারাবন্দির পরিবেশ আরও উন্মুক্ত হবে। রাজনৈতিক বন্দীদের সঙ্গে আইনের শাসনের অধীনে সমতার সঙ্গে আচরণের উপর জোর দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন ঈদ এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি অতীতের তুলনায় গতবার বেশ ভালো ছিল, এবারও ভালো যাবে। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে 14তম ডেপুটি জেলার ও 62তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে 18 জন ডেপুটি জেলার ও 508 জন কারারক্ষী নতুনভাবে যোগদান করেন। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, কারা কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।